চতুর্দশ পরিচ্ছেদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করে লিখেছেন, শ্রী চৈতন্য চরিতামৃতের এই চতুর্দশ পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ক্রন্দন করে মাটি খেয়ে তার মাকে বুদ্ধি দিয়ে অতিথি ব্রাহ্মণকে কৃপা করে দুটি চোরের স্কন্ধে আরোহণ করে এবং তাদের পথ ভুলিয়ে আবার তার নিজের বাড়ির সামনে নিয়ে এসে এবং রোগের ছলে একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করে তার বাল্যলীলা বিলাস করেছিলেন। এই পরিচ্ছেদে আরও বর্ণনা করা হয়েছে কিভাবে তিনি এক দুরন্ত বালক রূপে লীলা বিলাস করেছিলেন, কিভাবে তার মা মূর্ছা গেলে তিনি তার মাথায় করে তাকে নারকেল এনে দিয়েছিলেন, কিভাবে তিনি গঙ্গার তীরে সমবয়সী বালিকাদের সঙ্গে পরিহাস করেছিলেন, কিভাবে তিনি শ্রীমতী লক্ষ্মী দেবীর নৈবেদ্য গ্রহণ করেছিলেন, কিভাবে তিনি উচ্ছিষ্ট ফেলার স্থানে বসে তার মাকে দিব্য জ্ঞান উপদেশ দিয়েছিলেন, কিভাবে মায়ের আদেশে তিনি সেই অসুচি স্থান পরিত্যাগ করেছিলেন এবং কিভাবে শ্রদ্ধা সহকারে তার পিতার সঙ্গে আচরণ করেছিলেন। শ্লোক 1। অনুবাদ। যাকে কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজও সহজসাধ্য হয় এবং যাকে ভুলে গেলে ঠিক তার উল্টো হয়, অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, ভগবানের অতি অল্প কৃপা লাভ করলেও জীব এত উচ্চ স্তরে অধিষ্ঠিত হন যে তখন তিনি জ্ঞানীদের বহু আকাঙ্ক্ষিত মুক্তিরও পরোয়া করেন না। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত স্বর্গলাভকেও নিতান্ত তুচ্ছ বলে মনে করেন। তিনি সব রকমের যোগ সিদ্ধিকে হেলা ভরে পরিত্যাগ করেন, কেননা তার ইন্দ্রিয়গুলি ২০ দাঁত ভাঙা সর্পের মতো। ২০ দাঁত আছে বলে সাপ অত্যন্ত ভীতিজনক ও ভয়ঙ্কর, কিন্তু তার ২০ দাঁত যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর কোনো ভয় থাকে না। যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করা, কেননা ইন্দ্রিয়গুলি বিষধর সর্পের মতো ভয়ঙ্কর। কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার ইন্দ্রিয় রূপ সর্পের ২০ দাঁতগুলি ভেঙে গেছে। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। হরিভক্তি বিলাস গ্রন্থেও বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করার ফলে অত্যন্ত কঠিন বিষয়ও সহজবোধ্য হয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিস্মৃত হলে অত্যন্ত সহজবোধ্য বিষয়ও দুর্বোধ্য হয়ে ওঠে। এই উক্তির সত্যতা আমরা উপলব্ধি করি যখন দেখি যে তথাকথিত সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা, যারা জনসাধারণের চোখে অত্যন্ত মহান, তারা বুঝতে পারে না যে জীবন আসে জীবন থেকে, কারণ তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা থেকে বঞ্চিত হয়েছে। তারা প্রচার করতে চায় যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়েছে, যদিও তাদের সেই অনুমান তারা শত চেষ্টা করেও প্রমাণ করতে পারে না। আধুনিক সভ্যতা তাই ভ্রান্ত বৈজ্ঞানিকদের মতবাদের ভিত্তিতে এগিয়ে চলেছে। তার ফলে কেবল সমস্যারই সৃষ্টি হচ্ছে, যা তথাকথিত বৈজ্ঞানিকেরা সমাধান করতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়েছেন যাতে তিনি তার বাল্যলীলা বর্ণনা করতে পারেন, কেননা অনুমান করে অথবা কল্পনা করে এই ধরনের অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায় না। যিনি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে লেখেন তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন। কেবল বই পড়া বিদ্যা দিয়ে এই ধরনের গ্রন্থ রচনা করা সম্ভব নয়। শ্লোক ২। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ২। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক ৩। প্রভু কহিল এই জন্মলীলা সূত্র, যশোদানন্দন জয়ছে হইল শচীপুত্র। ৩। শ্লোকার্থ। যশোদানন্দন শ্রীকৃষ্ণ যেভাবে শচী মাতার পুত্র রূপে আবির্ভূত হলেন তার এই জন্মলীলা আমি সূত্রের আকারে বর্ণনা করলাম। তাৎপর্য। শ্রীল নরোত্তম দাস ঠাকুর এই বর্ণনা প্রতিপন্ন করে বলেছেন যে এখন যশোদানন্দন শ্রীকৃষ্ণ শচী মাতার পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। শচী মাতার পুত্র নিমাই হচ্ছেন নন্দ মহারাজ ও যশোদা মায়ের পুত্র শ্রীকৃষ্ণ, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। শ্লোক ৪। সংক্ষেপে কহিল জন্মলীলা অনুক্রম, এবে কহি বাল্যলীলা সূত্রের গণন। ৪। শ্লোকার্থ। আমি ক্রম অনুসারে সংক্ষেপে জন্মলীলা বর্ণনা করেছি, এখন আমি সূত্রের আকারে তার বাল্যলীলা বর্ণনা করব। শ্লোক ৫। অনুবাদ।
আমি শ্রী চৈতন্য কৃষ্ণের মনোমুগ্ধকর বাল্যলীলা বন্দনা করি। যদিও এই সমস্ত লীলাবিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে যে সেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস। তাৎপর্য: এই সম্পর্কে ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 11 শ্লোকে বলা হয়েছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপে অবতরণ করি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। সব কিছুর পরম ঈশ্বর রূপে আমার পরম ভাব তারা জানে না। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অথবা এই ব্রহ্মাণ্ডে তার লীলা বিলাস করার জন্য একজন সাধারণ মানুষের মতো বা একটি মানব শিশুর মতো নিজেকে প্রকাশ করেন, কিন্তু তবুও তিনি তার পরম ঈশ্বরত্ব বজায় রাখেন। শ্রীকৃষ্ণ একটি সাধারণ মানব শিশুর মতো আবির্ভূত হয়েছিলেন, কিন্তু একটি শিশুরূপেও তার কার্যকলাপ ছিল অলৌকিক। পুতনা রাক্ষসীকে বধ করা অথবা গিরি গোবর্ধন ধারণ করা সাধারণ শিশুর পক্ষে সম্ভব নয়। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুও একজন সাধারণ মানব শিশুর মতো তার বাল্যলীলা বিলাস করলেও সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা কোনো মানব শিশুর পক্ষে সম্ভব নয়। সেই কথা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। শ্লোক 6। বাল্যলীলায় আগে প্রভুর উত্তান শয়ন, পিতা মাতায় দেখাইল চিহ্নচরণ। 6 শ্লোকার্থ: তার প্রথম বাল্যলীলায় ভগবান যখন বিছানায় শুয়ে উপুড় হওয়ার লীলা করেছিলেন, তখন সেই লীলার ছলে তিনি তার পিতা মাতাকে তার চরণ চিহ্ন প্রদর্শন করেছিলেন। তাৎপর্য: উত্তান শব্দে চিত হয়ে শুয়ে থাকাকে বোঝায় অথবা উপুড় হয়ে শোয়াকে বোঝায়। কোথাও কোথাও উত্থান শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো। তার বাল্যলীলায় ভগবান দেয়াল ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করতেন, কিন্তু একটি সাধারণ শিশু যেমন সেই চেষ্টা করতে গিয়ে পড়ে যায়, তেমনি ভগবানও পড়ে যেতেন এবং পড়ে গিয়ে শুয়ে থাকতেন। শ্লোক 7। গৃহে 2 জন দেখি লঘু পদ চিহ্ন, তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। 7 শ্লোকার্থ: ভগবানের শৈশব লীলায় কখনো কখনো তাদের ঘরে তারা শ্রী বিষ্ণুর চরণের ধ্বজ, বজ্র, শঙ্খ, চক্র ও মিন সমন্বিত ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেতেন। শ্লোক 8। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পায় নিশ্চয়। 8 শ্লোকার্থ: সেগুলি কার পায়ের ছাপ এই কথা তারা বুঝতে পারলেন না। তার ফলে অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে কিভাবে এই পায়ের ছাপ তাদের ঘরে এলো তা তারা ভাবতে লাগলেন। শ্লোক 9। মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, তেহ মূর্তি হয়া ঘরে খেলে জানি রঙ্গে। 9 শ্লোকার্থ: জগন্নাথ মিশ্র বললেন, শালগ্রাম শিলার সঙ্গে বাল গোপাল রয়েছেন, তিনি নিশ্চয়ই মূর্ত হয়ে ঘরে খেলা করছেন। তাৎপর্য: শালগ্রাম শিলা অথবা কাঠ, পাথর, ধাতু কিংবা যে কোনো বস্তু দিয়ে তৈরি ভগবানের শ্রী বিগ্রহকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন বলে জানতে হবে। বুদ্ধি দিয়ে বিচার করেও আমরা বুঝতে পারি যে সমস্ত জড় উপাদানগুলি হচ্ছে ভগবানেরই শক্তির প্রকাশ। যেহেতু ভগবানের শক্তি ও ভগবান স্বয়ং অভিন্ন, তাই ভগবান সর্বদাই তার শক্তিতে বিরাজমান। তবে ভক্তের বিশেষ বাসনার ফলে ভগবান নিজেকে প্রকাশিত করেন। ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই তিনি তার শক্তিতে নিজেকে প্রকাশ করতে পারেন। শ্রী বিগ্রহের পূজা অথবা শালগ্রাম শিলার পূজা মূর্তি পূজা নয়। শুদ্ধ ভক্তের গৃহে ভগবানের শ্রী বিগ্রহ স্বয়ং ভগবানের মতোই আচরণ করে থাকেন। শ্লোক 10। সেই ক্ষণে জাগি নিমাই করয়ে ক্রন্দন, অঙ্কে লয়া শচী তারে পিয়াইল স্তন। 10 শ্লোকার্থ: শচী মাতা আর জগন্নাথ মিশ্র যখন বিস্মিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন শিশু নিমাই জেগে উঠে কাঁদতে শুরু করলেন। তাই শচী মাতা তাকে কোলে নিয়ে স্তন পান করান। শ্লোক 11। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বোলাইল। 11 শ্লোকার্থ: শচী মাতা যখন শিশুটিকে স্তন পান করাচ্ছিলেন, তখন তিনি তার পুত্রের চরণে সেই সমস্ত চিহ্নগুলি দেখতে পেলেন এবং জগন্নাথ মিশ্রকে ডেকে সেই চিহ্নগুলি দেখালেন। শ্লোক 12। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বোলাইল নীলাম্বর চক্রবর্তী। 12 শ্লোকার্থ: তার পুত্রের পায়ে সেই চিহ্নগুলি দর্শন করে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন এবং গোপনে নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। শ্লোক 13। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। 13 শ্লোকার্থ: সেই চিহ্নগুলি দেখে মৃদু হেসে নীলাম্বর চক্রবর্তী বললেন, লগ্ন গণনা করে পূর্বেই আমি সব লিখে রেখেছি। শ্লোক 14। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ,
এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ। 14 শ্লোকার্থ। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখতে পাওয়া যায় এবং এই শিশুটির অঙ্গেও আমি সেই সব কয়টি লক্ষণ দেখতে পাচ্ছি। শ্লোক 15 অনুবাদ। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়, সেগুলি হচ্ছে তার দেহের 5টি অঙ্গ দীর্ঘ, 5টি সূক্ষ্ম, 7টি রক্তবর্ণ, 6টি উন্নত, 3টি হ্রস্ব, 3টি প্রশস্ত এবং 3টি গম্ভীর। তাৎপর্য: মহাপুরুষের দেহের 5টি দীর্ঘ অঙ্গ হচ্ছে নাসিকা, বাহু, চিবুক, চক্ষু ও হাঁটু। 5টি সূক্ষ্ম অঙ্গ হচ্ছে ত্বক, অঙ্গুলি পর্ব, দাঁত, লোম ও চুল। 7টি রক্তিম অঙ্গ হচ্ছে চক্ষু, পায়ের তালু, হাতের তালু, নখ, অধর ও ওষ্ঠ। 6টি উন্নত অঙ্গ হচ্ছে বুক, কাঁধ, নখ, নাক, কোমর ও মুখ। 3টি হ্রস্ব অঙ্গ হচ্ছে গলা, উরু ও উপস্থ। 3টি প্রশস্ত অঙ্গ হচ্ছে কোমর, ললাট ও বক্ষ। 3টি গম্ভীর অঙ্গ হচ্ছে নাভি, কণ্ঠস্বর ও সত্তা। এগুলি হচ্ছে মহাপুরুষের 32টি লক্ষণ। সামুদ্রিক শাস্ত্র থেকে এর উল্লেখ করা হয়েছে। শ্লোক 16 নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। 16 শ্লোকার্থ। এই শিশুটির শ্রীহস্ত ও চরণে নারায়ণের চিহ্ন সমূহ রয়েছে। এই শিশুটি সমস্ত জগৎ উদ্ধার করবে। শ্লোক 17 এই ত করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের নিস্তার। 17 শ্লোকার্থ। এই শিশুটি বৈষ্ণব ধর্ম প্রচার করবে এবং তার পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার করবে। তাৎপর্য: স্বয়ং নারায়ণ অথবা তার উপযুক্ত প্রতিনিধি ছাড়া কেউই বৈষ্ণব ধর্ম বা ভগবত ভক্তি প্রচার করতে পারে না। যখন কোনো বৈষ্ণবের জন্ম হয় তখন তিনি তার পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার করেন। শ্লোক 18 মহোৎসব করো সব বোলাহ ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব নামকরণ। 18 শ্লোকার্থ। মহোৎসবের আয়োজন করো এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো, আজ আমি এর নামকরণ করব, কেননা আজকের দিনটি অত্যন্ত শুভ। তাৎপর্য: বৈদিক প্রথা হচ্ছে নারায়ণ ও ব্রাহ্মণকে কেন্দ্র করে উৎসব করা। শিশুর নামকরণ 10বিধ সংস্কারের একটি সংস্কার এবং সেদিন নারায়ণের পূজা করে ও প্রসাদ বিতরণ করে বিশেষ করে ব্রাহ্মণদের নিয়ে উৎসব পালন করা হয়। যখন নীলাম্বর চক্রবর্তী, শচী মাতা ও জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পায়ের চিহ্নগুলি চিনতে পারলেন, তখন তারা বুঝতে পেরেছিলেন যে শিশু নিমাই কোনো সাধারণ শিশু নয়, তিনি হচ্ছেন নারায়ণের অবতার। অতএব তারা স্থির করেছিলেন যে সেই শুভ দিনটিতে তারা তার নামকরণ উপলক্ষে মহোৎসব করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার দেহের লক্ষণের মাধ্যমে, তার কার্যকলাপের মাধ্যমে এবং শাস্ত্রের ভবিষ্যৎবাণীর মাধ্যমে ভগবানের অবতার চেনা যায়। বিশেষ প্রমাণের দ্বারাই ভগবানের অবতারকে চিনতে হয়। মূর্খদের স্বীকৃতি অথবা খামখেয়ালির বশে একজনকে ভগবান বললেই সে ভগবান হয়ে যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর বঙ্গদেশে বহু নকল অবতারের আবির্ভাব হয়েছে, কিন্তু নিরপেক্ষ ভক্ত বা শিক্ষিত মানুষেরা বুঝতে পারেন যে কতকগুলি মূর্খ লোকের কথায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার বলে স্বীকৃতি লাভ করেননি। যথার্থ পণ্ডিতেরা শাস্ত্র প্রমাণের মাধ্যমে তাকে চিনতে পেরেছিলেন। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন তারা সাধারণ মানুষ ছিলেন না। প্রথমে তার পরিচয় নিরূপিত হয় নীলাম্বর চক্রবর্তীর মতো তত্ত্ববেত্তা পণ্ডিতের মাধ্যমে এবং পরে শ্রীল রূপ গোস্বামী, শ্রীল জীব গোস্বামী প্রমুখ মহান পণ্ডিতেরা শাস্ত্র প্রমাণের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করেছিলেন। ভগবানের অবতার তার জীবনের প্রথম থেকেই ভগবান। এমন নয় যে যোগ অভ্যাস করার ফলে হঠাৎ কেউ ভগবানের অবতার হয়ে যায়। এই ধরনের অবতারেরা মূর্খদের দ্বারাই পূজিত হয়। কোনো বিচক্ষণ মানুষ কখনো তাদের স্বীকৃতি দেয় না। শ্লোক 19 সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই ত কারণ। 19 শ্লোকার্থ। ভবিষ্যতে এই শিশুটি সমস্ত জগৎকে রক্ষা করবে এবং পালন করবে, তাই তার নাম বিশ্বম্ভর। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তার আবির্ভাবের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত জগৎকে শান্তিতে ও সমৃদ্ধিতে পূর্ণ করেছিলেন। ঠিক যেমন পূর্বে নারায়ণ বরাহরূপে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে পৃথিবীকে রক্ষা করছেন এবং পালন করছেন, তাই তার নাম হচ্ছে বিশ্বম্ভর, অর্থাৎ যিনি সমগ্র বিশ্বকে পালন করেন। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আন্দোলনের সূচনা করেছিলেন,
আজ তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তার ফল আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি। এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রভাবে মানুষ রক্ষা পাচ্ছে, আশ্রয় লাভ করছে এবং পালিত হচ্ছে। হাজার হাজার অনুগামী, বিশেষ করে পাশ্চাত্যের যুব সম্প্রদায় এই হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিচ্ছে এবং তারা যে কত সুখী ও কত নিরাপত্তা অনুভব করছে তা বোঝা যায় আমার কাছে লেখা তাদের কৃতজ্ঞতাপূর্ণ হাজার হাজার চিঠির মাধ্যমে। অথর্ব বেদ সংহিতায়ও বিশ্বম্ভর নামটির উল্লেখ রয়েছে। বিশ্বম্ভর বিশ্বেন মা ভরসা তাহি সাহা। শ্লোক 20। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। 20। শ্লোকার্থ। নীলাম্বর চক্রবর্তীর ভবিষ্যৎ বাণী শুনে শচী মাতা ও জগন্নাথ মিশ্রের মনে মহা আনন্দ হল এবং ব্রাহ্মণ ব্রাহ্মণীদের নিমন্ত্রণ করে এনে তারা মহোৎসব পালন করলেন। তাৎপর্য: জন্মদিন, বিবাহ অনুষ্ঠান, নামকরণ অনুষ্ঠান, হাতে খড়ি প্রভৃতি উপলক্ষে ব্রাহ্মণদের ডেকে এনে মহোৎসব করা একটি বৈদিক প্রথা। সমস্ত উৎসবে প্রথমে ব্রাহ্মণদের ভোজন করানো হয় এবং ব্রাহ্মণেরা সন্তুষ্ট হলে তারা বৈদিক মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আশীর্বাদ প্রদান করেন। শ্লোক 21। তবে কত দিনে প্রভুর জানু চংক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। 21। শ্লোকার্থ। তার কয়েকদিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিতে শুরু করলেন এবং নানা রকম আশ্চর্য বিষয় দর্শন করালেন। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 4র্থ অধ্যায় বর্ণনা করা হয়েছে। জানু গতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনী বাজে অতি মণিহর, পরম নির্ভয় সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে, একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়, কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া, আথে ব্যথে সবে দেখি হায় হায় করে, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে, গরুড়ো গরুড়ো বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয় করয়ে ক্রন্দন, চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। শ্লোক 22। ক্রন্দনের ছলে বলাইল হরি নাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। 22। শ্লোকার্থ। ক্রন্দনের ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত নারীদের দিয়ে হরি নাম করালেন এবং তারা যখন হরি নাম করছিলেন তখন মহাপ্রভু হাসছিলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 4র্থ অধ্যায়ে এই লীলা বর্ণনা করে বলা হয়েছে, তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরি নাম শুনিলে রহেন ততক্ষণ, পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লইবেন, প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন, শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বোলায়েন প্রভু হেন ইচ্ছা তান। শ্লোক 23। তবে কত দিনে কইল পদ চংক্রমণ, শিশুগণে মিলি কইল বিবিধ খেলন। 23। শ্লোকার্থ। তার কয়েকদিন পর মহাপ্রভু তার পদ সঞ্চালন করে হাঁটতে শুরু করলেন এবং অন্যান্য শিশুদের সঙ্গে মিলিত হয়ে তিনি বিবিধ খেলা খেলতে লাগলেন। শ্লোক 24। একদিন শচী খই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিয়া বইল খাওত বসিয়া। 24। শ্লোকার্থ। একদিন মহাপ্রভু যখন অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলেন তখন শচী মাতা একটি বাটিতে করে খই ও সন্দেশ নিয়ে এসে তাকে বসে খেতে বললেন। শ্লোক 25। এত বলি গেলা শচী গৃহে কর্ম করিতে, লুকায়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। 25। শ্লোকার্থ। কিন্তু এই বলে শচী মাতা যখন গৃহকর্ম করতে গেলেন তখন শিশুটি লুকিয়ে লুকিয়ে মাটি খেতে লাগলেন। শ্লোক 26। দেখি শচী ধায়া আইলা করি হায় হায়, মাটি কারি লয়া কহে মাটি কেনে খায়। 26। শ্লোকার্থ। তা দেখে শচীমাতা হায় হায় করতে করতে সেখানে ছুটে এলেন এবং মহাপ্রভুর হাত থেকে মাটি কেড়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি মাটি খাচ্ছেন। শ্লোক 27। কান্দিয়া বলেন শিশু, কেনে করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। 27। শ্লোকার্থ। কাঁদতে কাঁদতে শিশু নিমাই তার মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন আমার ওপর রাগ করছো, তুমিই তো আমাকে মাটি খেতে দিলে, তাতে আমার কি দোষ। শ্লোক 28। খই সন্দেশ অন্ন যতেক মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। 28। শ্লোকার্থ। খই সন্দেশ অথবা যে কোনো খাদ্যদ্রব্যই তো মাটির বিকার, এও মাটি আর সেও মাটি, সুতরাং
তাদের মধ্যে পার্থক্য কোথায়? শ্লোক 29। মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। 29 শ্লোকার্থ। এই দেহ হচ্ছে মাটির বিকার এবং খাদ্যদ্রব্য মাটির বিকার। এই সম্বন্ধে দয়া করে একটু বিচার করে দেখো। কোনো রকম বিচার না করেই তুমি আমাকে দোষ দিচ্ছ, সুতরাং আমি আর কি বলতে পারি। তাৎপর্য, এই হচ্ছে মায়াবাদীদের দর্শন, যাতে সব কিছুকেই এক বলে মনে করা হয়। দেহের প্রয়োজনগুলি যথা আহার, নিদ্রা, ভয় ও মৈথুন পারমার্থিক জীবনের সম্পূর্ণ নিষ্প্রয়োজন। কেউ যখন চিন্ময় স্তরে উন্নীত হন তখন আর দেহের প্রয়োজনগুলি থাকে না। আর দেহ কেন্দ্রিক যে সমস্ত কার্যকলাপ, তাতে পারমার্থিক বিচার থাকে না। পক্ষান্তরে যত বেশি করে খাওয়া হয়, ঘুমানো হয়, মৈথুন করা হয় এবং আত্মরক্ষা করা হয়, ততই বেশি করে জড়জাগতিক কার্যকলাপে মানুষ লিপ্ত হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত মায়াবাদীরা ভগবত ভক্তিকে দেহের কার্যকলাপ বলে মনে করে। তারা ভগবদ্গীতার 14 অধ্যায় 26তম শ্লোক সরল বিশ্লেষণটি হৃদয়ঙ্গম করতে পারে না। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समितीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। কেউ যখন নিষ্কামভাবে ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তৎক্ষণাৎ তিনি চিন্ময় স্তরে উন্নীত হন এবং তখন তার সমস্ত কার্যকলাপই চিন্ময় বা অপ্রাকৃত। এখানে ব্রহ্মভূয়ায় বলতে ব্রহ্মভূত চিন্ময় কার্যকলাপের কথা বলা হয়েছে। মায়াবাদীরা যদিও ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার জন্য অত্যন্ত উৎসুক হয়, তবুও তাদের কার্যকলাপ ব্রহ্মভূত নয়। তাদের মতে ব্রহ্মভূত কার্যকলাপ হচ্ছে বেদান্ত পাঠ ও সাংখ্য দর্শনের আলোচনা, কিন্তু তাদের সেই বিষয়ের বিশ্লেষণগুলি হচ্ছে নীরস জল্পনা কল্পনা মাত্র। কেবলমাত্র বেদান্ত অথবা সাংখ্য দর্শন আলোচনা করে তারা দীর্ঘকাল সেই স্তরে থাকতে পারে না, কেননা তাতে চিন্ময় বৈচিত্র্য নেই। জীবনের উদ্দেশ্য হচ্ছে বৈচিত্র্যপূর্ণ আনন্দ উপভোগ করা। জীব স্বাভাবিকভাবেই আনন্দ চায়। সেই কথা বেদান্ত সূত্রে 1ম স্কন্ধ 1ম অধ্যায় 12 শ্লোকে বলা হয়েছে, আনন্দময় হভ্যাসাৎ। ভগবত ভক্তিতে সমস্ত কার্যকলাপ বৈচিত্র্যপূর্ণ ও আনন্দময়। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 9ম অধ্যায় 2য় শ্লোকে বলা হয়েছে, সমস্ত রকমের ভগবত ভক্তি অত্যন্ত সহজসাধ্য এবং তা নিত্য ও চিন্ময়। যেহেতু মায়াবাদীরা সেই কথা বুঝতে পারে না, তাই তারা মনে করে যে ভক্তদের কার্যকলাপ জড় এবং সেহেতু তা মায়া। তারা মনে করে যে এই জগতে কৃষ্ণের অবতরণ এবং তার লীলাবিলাসও মায়া। সুতরাং যেহেতু তারা সব কিছুকে মায়া বলে মনে করে, তাই তাদেরকে মায়াবাদী বলা হয়। প্রকৃতপক্ষে সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্পাদিত সমস্ত কার্যকলাপই চিন্ময়। কিন্তু যে মানুষ গুরুর নির্দেশ অবজ্ঞা করে নিজের খেয়াল খুশি মতো কার্য করে এবং মনে করে যে তার অর্থহীন কার্যকলাপগুলি পারমার্থিক, সেটি হচ্ছে মায়া। সদ্গুরুর কৃপার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হয়। তাই সর্বপ্রথমে গুরুদেবের সন্তুষ্টি বিধান করতে হয় এবং তিনি প্রসন্ন হলে পরমেশ্বর ভগবানও প্রসন্ন হয়েছেন বলে বুঝতে হবে। কিন্তু গুরুদেব যদি আমাদের ক্রিয়াকলাপে অপ্রসন্ন হন, তাহলে সেই সমস্ত ক্রিয়া চিন্ময় নয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন, যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতহপি। যে সমস্ত কার্যকলাপ গুরুদেবের সন্তুষ্টি বিধান করে তা অবশ্যই চিন্ময় এবং বুঝতে হবে যে সেই সমস্ত কার্যকলাপ ভগবানের সন্তুষ্টি বিধান করে। পরম গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে মায়াবাদ দর্শনের কথা বলেছিলেন। দেহ মাটি এবং খাদ্যদ্রব্য মাটি, এই কথা বলে তিনি বলতে চেয়েছিলেন যে সব কিছুই মায়া। এটি হচ্ছে মায়াবাদ দর্শন। মায়াবাদীদের দর্শন ভ্রান্ত, কেননা তাদের বিচারে তাদের অর্থহীন প্রলাপ ছাড়া আর সবই মায়া। সব কিছুই মায়া বলে মনে করে মায়াবাদীরা ভগবানের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং তার ফলে তাদের সর্বনাশ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। চৈতন্য চরিতামৃত মধ্য 6ষ্ঠ অধ্যায় 169তম শ্লোক। কেউ যদি মায়াবাদ দর্শন করে, তাহলে তার পারমার্থিক প্রগতির পথ চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায়। শ্লোক 30। অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখালো তারে। 30 শ্লোকার্থ। শিশুকে এইভাবে মায়াবাদ দর্শনের কথা বলতে দেখে শচী মাতা অত্যন্ত বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোকে এই মাটি খাওয়ার জ্ঞান যোগ কে শেখালো?
তাৎপর্য, মা ও ছেলের মধ্যে যখন এই দার্শনিক আলোচনা হচ্ছিল তখন ছেলে বলেছিলেন, নির্বিশেষবাদীরা বলে যে সব কিছুই এক, কিন্তু মা উত্তর দিয়েছিলেন, সব কিছুই যদি এক হয় তাহলে মানুষ মাটি না খেয়ে মাটি থেকে উৎপন্ন খাদ্যদ্রব্য খায় কেন? শ্লোক 31। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। 31। শ্লোকার্থ। শিশু দার্শনিকের মায়াবাদ সম্বন্ধে ধারণার কথা শুনে শচী মাতা উত্তর দিলেন, মাটির বিকার অন্ন খেয়ে আমাদের দেহের পুষ্টি হয়, কিন্তু মাটি খেলে দেহ পুষ্ট হওয়ার পরিবর্তে শুধু রোগগ্রস্তই হয় এবং তার ফলে দেহ ক্ষয় হয়ে যায়। শ্লোক 32। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যবে শোষি যায় পানি। 32। শ্লোকার্থ। মাটির বিকার ঘটে আমরা জল ভরে আনি, কিন্তু মাটির পিণ্ডে যদি জল ঢালা হয় তাহলে তা জল শুষে নেয় এবং তার ফলে আমাদের পরিশ্রম ব্যর্থ হয়। তাৎপর্য, শচী মাতা স্ত্রী লোক হওয়া সত্ত্বেও তার এই সকল দর্শন মায়াবাদীদের সমস্ত অদ্বৈতবাদ সিদ্ধান্ত খণ্ডন করে তাদের পরাস্ত করেছে। মায়াবাদ দর্শনের ত্রুটি হচ্ছে যে তারা বৈচিত্র্য স্বীকার করে না, যা ব্যবহারিক ক্ষেত্রে একান্ত দরকার। শচী মাতা দৃষ্টান্ত দিলেন যে যদিও মাটির ঘট আর মাটির পিণ্ড একই বস্তু, কিন্তু ব্যবহারিক প্রয়োগ অনুসারে মাটির ঘটটি প্রয়োজনীয় এবং মাটির পিণ্ড নিষ্প্রয়োজন। অনেক সময় বৈজ্ঞানিকেরা তর্ক করে যে জড় ও চেতন এক এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাস্তবিক পক্ষে উচ্চতর বিচারে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারিকভাবে আমাদের বুঝতে হবে যে জড় পদার্থ নিকৃষ্ট হওয়ার ফলে চিন্ময় আনন্দ আস্বাদনের ব্যাপারে সম্পূর্ণ নিষ্প্রয়োজন, কিন্তু চেতন উৎকৃষ্ট হওয়ার ফলে আনন্দময়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে মাটি ও অগ্নি প্রকৃতপক্ষে এক ও অভিন্ন। মাটি থেকে গাছ জন্মায় এবং সেই গাছের কাঠ থেকে আগুন ও ধোঁয়া পাওয়া যায়, তবুও আগুন থেকেই তাপ পাওয়া যায়, মাটি, কাঠ অথবা ধোঁয়া থেকে নয়। সুতরাং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম উপলব্ধির জন্য আমরা চেতন আত্মার সম্পর্ক খুঁজি, শুষ্ক কাঠ অথবা জড় মৃত্তিকার নয়। শ্লোক 33। আত্মলুকাইতে প্রভু বলিলা তাহারে, আগে কেন ইহা মাতা না শিখালে মোরে। 33। শ্লোকার্থ। নিজের পরিচয় গোপন রাখার জন্য মহাপ্রভু তাকে বললেন, মা, আগে কেন এই তত্ত্ব তুমি আমাকে শেখাওনি? তাৎপর্য, জীবনের শুরু থেকেই যদি দ্বৈতবাদ সমন্বিত বৈষ্ণব দর্শন শেখানো হয় তাহলে অদ্বৈতবাদ তাকে বিচলিত করতে পারবে না। প্রকৃতপক্ষে সব কিছুই পরম উৎস থেকে উদ্ভূত হয়েছে। মূল শক্তি বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, ঠিক যেমন সূর্যের মূল শক্তি সূর্য কিরণ, আলোক ও তাপের বৈচিত্র্য নিয়ে প্রকাশিত হয়। যদিও আলোক ও তাপকে তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না, তবুও কেউ বলতে পারে না যে তাপ হচ্ছে আলোক অথবা আলোক হচ্ছে তাপ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ অচিন্ত ভেদ ও অভেদ তত্ত্ব। তাপ ও আলোকের মধ্যে ঘনিষ্ঠ যোগ থাকলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তেমনি যদিও সমস্ত জড় সৃষ্টিই হচ্ছে ভগবানের শক্তি, তবুও সেই শক্তি বিবিধ বৈচিত্র্য নিয়ে প্রকাশিত হয়েছে। শ্লোক 34। এবে সে জানিলাং আর মাটি না খাইব, ক্ষুধা লাগে যবে তবে তোমার স্তন পিব। 34। শ্লোকার্থ। এখন আমি যখন এই তত্ত্ব বুঝতে পেরেছি তখন আমি আর মাটি খাব না। যখনই আমার খিদে পাবে তখন আমি তোমার স্তন পান করব। শ্লোক 35। এত বলি জননীর কোলেতে চড়িয়া, স্তন পান করে প্রভু ঈষৎ হাসিয়া। 35। শ্লোকার্থ। সেই কথা শুনে মহাপ্রভু তার মায়ের কোলে চড়ে ঈষৎ হেসে তার স্তন পান করতে লাগলেন। শ্লোক 36। এই মতে নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। 36। শ্লোকার্থ। এভাবেই নানা ছলে শ্রী ভগবান বাল্যলীলায় তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন এবং এই প্রকার ঐশ্বর্য দর্শন করার পর তিনি তার স্বরূপ লুকিয়েছিলেন। শ্লোক 37। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। 37। শ্লোকার্থ। একসময় মহাপ্রভু 3 বার এক ব্রাহ্মণ অতিথির ভগবানকে নিবেদিত ভোগ খেয়ে ফেলেছিলেন এবং তারপর গোপনে তিনি সেই ব্রাহ্মণকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করেছিলেন। তাৎপর্য, সেই ব্রাহ্মণটি কিভাবে মুক্ত হয়েছিল তা বর্ণিত হচ্ছে। এক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন,
তিনি একসময় নবদ্বীপে জগন্নাথ মিশ্রের অতিথি হন। জগন্নাথ মিশ্র তাকে রন্ধন করার সমস্ত সামগ্রী দেন এবং ব্রাহ্মণ তখন রন্ধন করেন। সেই ব্রাহ্মণ যখন ধ্যানে শ্রী বিষ্ণুকে ভোগ নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই সেখানে এসে ভোগ খেতে শুরু করেন এবং তার ফলে ব্রাহ্মণ মনে করেন যে সেই নৈবেদ্য নষ্ট হয়ে গেছে। তাই জগন্নাথ মিশ্রের অনুরোধে তিনি দ্বিতীয়বার রন্ধন করেন। কিন্তু তিনি যখন ধ্যানে সেই ভোগ ভগবানকে নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই সেখানে এসে আবার সেই অন্ন খেতে শুরু করেন এবং তার ফলে পুনরায় তিনি সেই নৈবেদ্য নষ্ট করে দেন। বিশ্বরূপের অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করেন এবং মহাপ্রভুকে, যদিও অর্গলবদ্ধ অবস্থায় একটি ঘরে রাখা হয়েছিল এবং সকলেই তখন ঘুমিয়েছিলেন, তবুও মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করেন। ব্রাহ্মণ অত্যন্ত মর্মাহত হয়ে হায় হায় করতে লাগলেন। ব্রাহ্মণকে এভাবেই বিচলিত হতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, পূর্বে আমি ব্রজে যশোদা দুলাল ছিলাম, তখন তুমি এক সময় নন্দ মহারাজের গৃহে আতিথ্য বরণ করেছিলে এবং আমি তখন তোমাকে এভাবেই বিরক্ত করেছিলাম। তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীত হয়েছি, তাই তোমার নিবেদিত খাদ্য আমি খাচ্ছি। ভগবান যে তাকে কিভাবে কৃপা করেছেন তা বুঝতে পেরে ব্রাহ্মণ তখন অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং কৃষ্ণ প্রেমে তিনি আত্মহারা হয়েছিলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে সেই ব্রাহ্মণ পরম সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ঘটনার কথা কাউকে না বলতে ওই ব্রাহ্মণটি নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 3য় অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শ্লোক 38, চোরে লয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইয়া। 38 শ্লোকার্থ, শৈশবে এক সময় দুটি চোর মহাপ্রভুকে বাইরে পেয়ে তাকে চুরি করে নিয়ে যায়। মহাপ্রভু সেই চোরদের কাঁধে চড়েন এবং তারা যখন মনে করছিল যে নির্বিঘ্নে সেই শিশুটি মহাপ্রভুকে নিয়ে তারা তার গায়ের সমস্ত গয়না চুরি করবে, তখন মহাপ্রভু তাদের এমনভাবে মোহাচ্ছন্ন করেন যে তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পরিবর্তে চোরেরা জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। তাৎপর্য, বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নানা রকম স্বর্ণ অলঙ্কারে ভূষিত থাকতেন। একদিন তিনি যখন বাড়ির বাইরে খেলা করছিলেন, তখন দুটি চোর তার গায়ের গয়নাগুলি চুরি করার লোভে তাকে কাঁধে তুলে নেয় এবং তাকে সন্দেশ খাওয়াবার প্রলোভন দেখিয়ে ভুলিয়ে রাখে। চোর দুটি মনে করেছিল যে তারা শিশুটিকে বনের মধ্যে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবে এবং তার গায়ের গয়নাগুলি নিয়ে নেবে। কিন্তু ভগবান তার মায়ার প্রভাবে চোর দুটিকে এমনভাবে মোহাচ্ছন্ন করে ফেলেন যে তারা তাকে বনে নিয়ে যাওয়ার পরিবর্তে তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। যখন তারা তার বাড়ির সামনে আসে, তখন তারা অত্যন্ত ভয় পেয়ে যায়, কেননা জগন্নাথ মিশ্রের বাড়ির সকলে এবং প্রতিবেশীরা তখন শিশু নিমাইকে খুঁজছিলেন। চোর দুটি ভাবল যে এখন সেখানে থাকা বিপজ্জনক, তাই তাদের সম্মুখে শিশুটিকে রেখে তারা পালিয়ে যায়। তখন নিমাইকে গভীরভাবে উদ্বিগ্ন শচী মাতার কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে দেখে শচী মাতা আশ্বস্ত হন। শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 3য় অধ্যায়ে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। শ্লোক 39, ব্যাধি ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। 39 শ্লোকার্থ, ব্যাধির ছলে মহাপ্রভু একাদশীর দিনে হিরণ্য ও জগদীশ পণ্ডিতের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য খেয়েছিলেন। তাৎপর্য, শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 6ষ্ঠ অধ্যায়ে একাদশীর দিনে মহাপ্রভু হিরণ্য ও জগদীশ পণ্ডিতের গৃহে নিবেদিত বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করার কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। একাদশীর দিনেও শ্রী বিষ্ণুকে অন্নভোগ নিবেদন করা হয়, যদিও একাদশীর দিন ভক্তদের উপবাস করার বিধি রয়েছে। এই উপবাস করার বিধি ভগবানের জন্য নয়। একসময় একাদশীর দিন জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিশেষভাবে ভোগ রান্না করা হচ্ছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই নৈবেদ্য খাবার আশায় তার পিতাকে হিরণ্য জগদীশের বাড়িতে পাঠান। জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়ি জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুরোধ অনুসারে জগন্নাথ মিশ্র যখন প্রসাদ নেবার জন্য তাদের বাড়িতে এলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রী বিষ্ণুর জন্য বিশেষ নৈবেদ্য প্রস্তুত হচ্ছে এই কথা শিশু নিমাই কিভাবে জানল?
তারা তখন অনুমান করেছিলেন যে শিশু নিমাইয়ের নিশ্চয়ই অলৌকিক শক্তি রয়েছে, তাই তারা সেই নৈবেদ্য বালকের খাওয়ার জন্য পাঠিয়ে দিলেন। শরীরের পীড়া হয়েছে, বিষ্ণু নৈবেদ্য খেলে সেই পীড়া আরোগ্য হবে, এই ছল করে মহাপ্রভু নৈবেদ্য আনিয়েছিলেন। আনিত সেই নৈবেদ্য তিনি বন্ধুদের খাইয়েছিলেন এবং নিজেও কিছু খেয়েছিলেন, তাতে তার ব্যাধি ভালো হয়ে গিয়েছিল। শ্লোক 40। শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বালকেরে। 40 শ্লোকার্থ। তার শিশু সাথীদের নিয়ে তিনি প্রতিবেশীদের ঘরে গিয়ে খাবার চুরি করে খেতেন। কখনো কখনো অন্য বালকদের সঙ্গে ঝগড়া হলে তিনি তাদের মারতেন। শ্লোক 41। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা ওলাহন। 41 শ্লোকার্থ। শিশুরা যখন শচী মায়ের কাছে গিয়ে নালিশ করে প্রতিবেশীদের ঘর থেকে নিমাইয়ের চুরি করার কথা ও তাদের প্রহার করার কথা বলে দেয়, তখন তা শুনে শচী মাতা তার পুত্রকে তিরস্কার করেন। শ্লোক 42। কেনে চুরি করো কেনে মারোহ শিশুরে, কেনে পর ঘরে যাও কিবা নাহি ঘরে। 42 শ্লোকার্থ। শচীমাতা বললেন, তুমি কেন অন্যের জিনিস চুরি করো? তুমি কেন অন্য বালকদের মারো? তুমি কেন অন্যের বাড়ি যাও? তোমার নিজের ঘরে কিসের অভাব? তাৎপর্য: বেদান্ত সূত্র অনুসারে যেহেতু সৃষ্টি, স্থিতি ও প্রলয় সবই পরমেশ্বর ভগবানের মধ্যে বিরাজ করে, তাই এই জড় জগতে আমরা যা কিছু দেখতে পাই তা সবই চিৎ জগতে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাহলে তিনি কেন চুরি করেছেন এবং বালকদের সঙ্গে মারামারি করেছেন? তার এই চুরি চোরের চুরি করার মতো নয়, অথবা তার এই মারামারি শত্রুতা প্রসূত নয়, তা প্রীতিপূর্ণ, বন্ধু ভাবাপন্ন। তিনি চুরি করেছেন একটি শিশুর মতো। তার এই চুরি অভাববশত নয়, তা স্বাভাবিক প্রবণতা প্রসূত। এই জড়জগতে কোনো কোনো শিশু শত্রুতা বা অসৎ বাসনার বশবর্তী না হয়েও প্রতিবেশীদের ঘরে গিয়ে চুরি করে এবং কখনো কখনো তারা যুদ্ধ করে। কৃষ্ণও তার শৈশবে অন্য শিশুদের মতো এই রকম আচরণ করেছেন। চিৎ জগতে চুরি করার প্রবণতা অথবা লড়াই করার প্রবণতা না থাকলে এই জড় জগতে তার প্রকাশ হতে পারত না। জড় জগৎ ও চিৎ জগতের মধ্যে পার্থক্য হচ্ছে যে চিৎ জগতে বন্ধুত্ব ও প্রীতি সহকারে চুরি করা হয় এবং লড়াই করা হয়, কিন্তু এই জগতে শত্রুতা ও মাৎসর্যতার ফলে চুরি ও লড়াই হয়। তাই আমাদের বুঝতে হবে যে চিৎ জগতেও এই সমস্ত কার্যকলাপ রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম বিরূপ ভাব নেই, কিন্তু এই জড় জগতের সমস্ত কার্যকলাপ দুর্দশায় পূর্ণ। শ্লোক 43। শুনি ক্রুদ্ধ হয়া প্রভু ঘর ভিতর যায়া, ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। 43 শ্লোকার্থ। এভাবেই মাতা কর্তৃক তিরস্কৃত হয়ে ক্রুদ্ধ নিমাই ঘরের ভিতরে গিয়ে সমস্ত ভাণ্ড ভেঙে ফেলেছিলেন। শ্লোক 44। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইয়া প্রভু জানি নিজ দোষ। 44 শ্লোকার্থ। তখন শচী মাতা তার ছেলেকে কোলে তুলে নিয়ে তাকে শান্ত করেন এবং মহাপ্রভু তখন নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভুর বালক সুলভ চপলতার কথা চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 3য় অধ্যায় সুন্দরভাবে বর্ণিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শিশু নিমাই পাড়া পড়শিদের ঘর থেকে নানা রকম খাদ্যদ্রব্য চুরি করতেন। কারো বাড়ি থেকে দুধ চুরি করে তিনি তা পান করতেন, আবার কারো বাড়ি থেকে অন্ন চুরি করে খেতেন। কারো বাড়িতে রন্ধনের পাত্র ভেঙে ফেলতেন এবং কারো বাড়িতে ছোট্ট শিশুকে চিমটি কেটে কাঁদাতেন। এক সময় যখন প্রতিবেশী শচী মাতার কাছে এসে অভিযোগ করেন, তোমার নিমাই আমার ছোট শিশুর কানে জল ঢেলে দিয়ে তাকে কাঁদিয়েছে। শ্লোক 45। কভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন, মাতাকে মূর্ছিতা দেখি করয়ে ক্রন্দন। 45 শ্লোকার্থ। একসময় শিশু নিমাই মৃদু হস্তে তার মাকে আঘাত করেন এবং শচী মাতা তখন মূর্ছিত হবার ভান করেন। তা দেখে মহাপ্রভু কাঁদতে শুরু করেন। শ্লোক 46। নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। 46 শ্লোকার্থ। তখন প্রতিবেশী রমণীরা তাকে বললেন, তুমি যদি একটি নারকেল নিয়ে আসো তাহলে তোমার মা সুস্থ হবেন। শ্লোক 47। বাহিরে যায়া আনিলেন 2 নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। 47 শ্লোকার্থ।
তিনি তৎক্ষণাৎ বাড়ির বাইরে গিয়ে 2টি নারকেল নিয়ে এলেন। সেই অপূর্ব কার্য দেখে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। শ্লোক 48। কভু শিশু সঙ্গে স্নান করিল গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেবতা পূজিতে। 48 শ্লোকার্থ। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য শিশুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে যেতেন এবং প্রতিবেশী বালিকারাও বিভিন্ন দেবতার পূজা করার জন্য সেখানে আসত। তাৎপর্য, বৈদিক রীতি অনুসারে 10-12 বছরের বালিকারা ভালো বর পাওয়ার জন্য গঙ্গা স্নানের পর গঙ্গা তীরে শিব পূজা করে। বিশেষ করে তারা শিবের মতো বর চায়, কেননা শিব অত্যন্ত শান্ত অথচ সব চাইতে শক্তিশালী। তাই পূর্বে হিন্দু পরিবারের ছোট ছোট মেয়েরা বিশেষ করে বৈশাখ মাসে শিব পূজা করত। গঙ্গায় স্নান করা সকলের পক্ষেই আনন্দদায়ক। তা কেবল বয়স্করাই নয়, শিশুরাও সমানভাবে আনন্দ উপভোগ করে। শ্লোক 49। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। 49 শ্লোকার্থ। গঙ্গায় স্নান করে বালিকারা যখন বিভিন্ন দেব দেবীর পূজা করতে শুরু করল, তখন শিশু মহাপ্রভু তাদের মাঝখানে এসে বসলেন। শ্লোক 50। কন্যারে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। 50 শ্লোকার্থ। বালিকাদের সম্বোধন করে মহাপ্রভু বলতেন, আমার পূজা করো, তাহলে আমি তোমাদের বর প্রদান করব। গঙ্গা ও দুর্গা হচ্ছে আমার দাসী, অন্যান্য দেবতাদের কি কথা, এমনকি শিব হচ্ছে আমার কিঙ্কর। তাৎপর্য, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের, বিশেষ করে খ্রিস্টান ও মুসলমানদের হিন্দু ধর্ম সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। তারা বলে যে হিন্দু ধর্মে বহু ঈশ্বরের পূজা হয়। প্রকৃতপক্ষে সেই ধারণাটি ভুল। ভগবান এক, তবে বহু শক্তিশালী দেবতা রয়েছেন যারা জড়া প্রকৃতির বিভিন্ন বিভাগের পরিচালনা করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আজ্ঞা পালনকারী দাস। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবে সেই তত্ত্ব প্রকাশ করেছিলেন। অজ্ঞতাবশত মানুষ কখনো কখনো বর লাভের আশায় বিভিন্ন দেব দেবীর পূজা করে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ যখন পরমেশ্বর ভগবানের ভক্ত হয় এবং তার আরাধনা করে, তখন আর তাকে বর লাভের আশায় দেব দেবীদের কাছে যেতে হয় না, কেননা ভগবানের কৃপায় সে সব কিছুই লাভ করে। তাই ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 20-28 শ্লোকে বিভিন্ন দেব দেবীর পূজার নিন্দা করে বলা হয়েছে, কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানাঃ প্রপদ্যন্তেऽন্যদেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্য়া নিয়তঃ স্বয়া। কামনা বাসনার প্রভাবে উন্মত্ত হবার ফলে যে সমস্ত মানুষের জ্ঞান অপহৃত হয়েছে, তারাই কেবল তাদের স্বীয় প্রকৃতি অনুসারে চালিত হয়ে সেই সংকীর্ণ নিয়ম পালন করে বিভিন্ন দেব দেবীর পূজা করে। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। কিন্তু যে সমস্ত মানুষ সব রকমের পাপ কর্ম, দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছে, তারা দৃঢ় নিষ্ঠা সহকারে আমার ভজনা করে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন দেব দেবীর পূজা করে। যারা যথার্থ বুদ্ধিমান তারা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। অনেক সময় কিছু মানুষ অভিযোগ করে যে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যেরা বিভিন্ন দেব দেবীর পূজা অনুমোদন করি না, কিন্তু আসল কথা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীকৃষ্ণ যখন তা অনুমোদন করেননি, তখন আমরা তা অনুমোদন করব কি করে? কিভাবে আমরা মানুষদের মূঢ় ও হৃত জ্ঞান হতে দিতে পারি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল যথার্থ বুদ্ধিমান মানুষদের জড় ও চেতনের পার্থক্য উপলব্ধি করতে সাহায্য করা এবং সমস্ত চেতনার উৎস পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করা। এছাড়া আমাদের আর কোনো কিছু করার উদ্দেশ্য নেই। আমরা কিভাবে মানুষকে এই জড় জগতের জড় দেহ সমন্বিত দেব দেবীদের পূজা করার ভ্রান্ত পথে পরিচালিত করতে পারি? সুবুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণের পূজা করেন। শত শত দেব দেবীর পূজা করার নিরর্থকতা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবেই প্রতিপন্ন করেছিলেন। সেই সম্পর্কে শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, অন্য দেবাশ্রয়ে নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্য সমস্ত অভিলাষ ত্যাগ করে পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান শুদ্ধ ভক্ত হতে হলে অন্য দেব দেবীর আশ্রয় ত্যাগ করতে হয়। এই রকম অবিচলিত ভাবই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ।
শ্লোক 51। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চাল কলা। 51 শ্লোকার্থ। বালিকাদের অনুমতি না নিয়েই মহাপ্রভু তাদের বাটা চন্দন তার অঙ্গে লেপন করেন, তাদের গাঁথা ফুলের মালা গলায় পরেন এবং তাদের হাত থেকে সন্দেশ চাল ও কলার নৈবেদ্য কেড়ে নিয়ে খেয়ে ফেলেন। তাৎপর্য, বৈদিক পূজার বিধি অনুসারে গৃহের বাইরে রান্না করা নৈবেদ্য নিবেদন করা হয় না, তাই সাধারণত চাল কলা ও সন্দেশ নিবেদন করা হয়। তার অহেতুকী কৃপার প্রভাবে মহাপ্রভু বালিকাদের নৈবেদ্য কেড়ে নিয়ে খেতেন এবং দেবদেবীর পূজা না করে তার পূজা করতে বলতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 5ম অধ্যায় 32তম শ্লোকে বলা হয়েছে, कृष्णवर्णं त्विषा कृष्णं साङ्गोपाङ्गास्त्रपार्षदं यज्ञैः संकीर्तनप्रायैर्यजन्ति हि सुमेधसः। যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর এবং অঙ্গ উপাঙ্গ ও পার্ষদ পরিবেষ্টিত, পঞ্চতত্ত্ব ভগবান স্বয়ং, তার পার্ষদ নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর প্রভু ও শ্রী বাস ঠাকুর, সেই পরমেশ্বর ভগবানকে এই কলিযুগে যথার্থ বুদ্ধিমান মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন এবং সম্ভব হলে প্রসাদ বিতরণের মাধ্যমে আরাধনা করেন। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী জুড়ে ভগবানের আরাধনার প্রকৃত পন্থা প্রচার করছে। এই সংস্থার সদস্যেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগরে নগরে এবং গ্রামে গ্রামে মানুষকে শিক্ষা দিচ্ছে কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এবং জনসাধারণকে প্রসাদ বিতরণ করার মাধ্যমে এই যুগে ভগবানের আরাধনা করতে হয়। শ্লোক 52। ক্রোধে কন্যাগণ কহে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমা সবার ভাই। 52 শ্লোকার্থ। মহাপ্রভুর এই আচরণে বালিকারা অত্যন্ত ক্রুদ্ধা হয়ে বলল, নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি আমাদের সকলের ভাইয়ের মতো। শ্লোক 53। আমা সবাকার পক্ষে ইহা করিতে না জুয়ায়, না লহ দেবতা সহ্য না করো অন্যায়। 53 শ্লোকার্থ। তাই তোমার পক্ষে এই রকম আচরণ করা উচিত নয়। আমাদের দেবতাদের পূজা করার উপকরণগুলি তুমি এভাবে নিয়ে নিও না, এভাবেই তুমি অন্যায় আচরণ করো না। শ্লোক 54। প্রভু কহে তোমা সবাকে দিল এই বর, তোমা সবা ভর্তা হবে পরম সুন্দর। 54 শ্লোকার্থ। মহাপ্রভু বললেন, প্রিয় বোনেরা, আমি বর দিচ্ছি যে তোমরা পরম সুন্দর পতি লাভ করবে। শ্লোক 55। পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধান্যবান, 7 পুত্র হবে চিরায়ু মতিমান। 55 শ্লোকার্থ। তারা হবে পণ্ডিত, বিদগ্ধ, যুবক ও প্রচুর ধন সম্পদশালী। শুধু তাই নয়, তোমাদের সকলের 7টি করে পুত্র হবে এবং তারা হবে দীর্ঘ আয়ু সম্পন্ন ও অত্যন্ত বুদ্ধিমান। তাৎপর্য, সাধারণত যুবতী মেয়েরা আশা করে যে তাদের স্বামী হবে অত্যন্ত সুন্দর, পণ্ডিত, বুদ্ধিমান, যুবক ও ধন সম্পদশালী। বৈদিক সমাজে ধন সম্পদের প্রতীক হচ্ছে খাদ্যশস্য ও গাভী। ধান্যেন ধনবান গবয়া ধনবান। যার অনেক ধন আছে তিনি ধনবান এবং যার অনেক গাভী আছে তিনি ধনবান। মেয়েরা বহু সন্তানও কামনা করে, বিশেষ করে বুদ্ধিমান ও দীর্ঘায়ু সম্পন্ন পুত্র। এখন কেবল 1টি বা 2টি সন্তান উৎপন্ন করার এবং অন্যগুলিকে গর্ভনিরোধ প্রক্রিয়ায় হত্যা করে ফেলার কথা প্রচার করা হচ্ছে, কেননা মানব সমাজ আজ অত্যন্ত অধঃপতিত হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে মেয়েদের স্বাভাবিক আকাঙ্ক্ষা হচ্ছে বহু সন্তানের জননী হওয়া। পূজার নৈবেদ্য জোর করে কেড়ে নেওয়ার পরিবর্তে শ্রী চৈতন্য মহাপ্রভু বালিকাদের আশীর্বাদ করতে চেয়েছিলেন, যাতে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে পূজা করার মাধ্যমে ভালো পতি লাভ করে, ধন সম্পদ লাভ করে, খাদ্যশস্য লাভ করে এবং বহু সন্তান লাভ করে মানুষ সুখী হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তবুও তার ভক্তদের তাকে অনুসরণ করে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন নেই। গৃহে থেকে গৃহস্থ জীবন যাপন করা যায়, কিন্তু অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হতে হবে। তাহলেই মানুষ ধন সম্পদ লাভ করে, সুসন্তান সমন্বিত সুন্দর গৃহ ও সতী সাধ্বী স্ত্রী রত্ন লাভ করে এবং সমস্ত বাসনা পূর্ণ করে যথার্থ সুখ ভোগ করতে পারে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে,
যজ্ঞই সংকীর্তন প্রায়ুর্যজন্তি হি সুমেধস। ভাগবত 11 স্কন্ধ 5ম অধ্যায় 32তম শ্লোক। তাই প্রতিটি বুদ্ধিমান গৃহস্থের কর্তব্য হচ্ছে গৃহে গৃহে সংকীর্তন আন্দোলনের প্রচার করে সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন যাপন করা এবং পরবর্তী জীবনে ভগবত ধামে ফিরে যাওয়া। শ্লোক 56। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাহিরে ভর্ৎসন করে করি মিথ্যা রোষ। 56 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া সেই বর শুনে সমস্ত বালিকারা অন্তরে অন্তরে অত্যন্ত আনন্দিত হল, কিন্তু বাইরে নারী সুলভ রোষ প্রকাশ করে তারা মহাপ্রভুকে ভর্ৎসনা করল। তাৎপর্য, এই ধরনের কপটতা নারীদের স্বাভাবিক প্রকৃতি। তারা যখন অন্তরে সন্তুষ্ট হয় তখন তারা বাহ্যিকভাবে অসন্তোষ প্রকাশ করে। যে সমস্ত ছেলেরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তাদের কাছে এই রকম স্ত্রী সুলভ আচরণ অত্যন্ত প্রীতিকর। শ্লোক 57। কোনো কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি কহে প্রভু সক্রোধ হইয়া। 57 শ্লোকার্থ। কোনো কোনো বালিকা তাদের নৈবেদ্য নিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করল। মহাপ্রভু তাদের ডেকে ক্রুদ্ধ হয়ে বললেন। শ্লোক 58। যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বুড়া ভর্তা হবে আর চারি চারি সতিনী। 58 শ্লোকার্থ। কৃপণতা করে যদি তোমরা আমাকে তোমাদের নৈবেদ্য না দাও তাহলে তোমাদের পতি হবে বৃদ্ধ এবং তোমাদের চারজন করে সতিনী থাকবে। তাৎপর্য, তখনকার দিনে ভারতবর্ষে এমনকি আজ থেকে 50 বছর আগেও বহু বিবাহ অনুমোদিত ছিল। যে কোনো উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণ, বৈশ্য, বিশেষ করে ক্ষত্রিয়, একাধিক পত্নীর পানি গ্রহণ করতে পারত। মহাভারতে বা প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই যে ক্ষত্রিয় রাজারা সাধারণত বহু বিবাহ করতেন। বৈদিক সভ্যতায় এই বিশেষ কোনো রকম বাধা নেই এবং 75 বৃদ্ধ বিবাহ করতে পারতেন। তবে যে মানুষ বিবাহ করেছে তার সঙ্গে বিবাহিত হওয়াটা খুব একটা সুখকর পরিস্থিতি নয়, কেননা সেই ক্ষেত্রে পতির ভালোবাসা অন্য সতীনদের সঙ্গে ভাগ করতে হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু পরিহাস ছলে তাদের অভিশাপ দিয়েছিলেন যে যারা তাকে নৈবেদ্য নিবেদন করবে না তাদের চারজন করে সতীন থাকবে। একাধিক পত্নীর পানি গ্রহণ করার যে সামাজিক অনুমোদন তা এভাবেই সমর্থন করা যায়। সাধারণত প্রতিটি সমাজেই স্ত্রী লোকের সংখ্যা পুরুষদের থেকে বেশি। তাই সব মেয়েদের বিবাহ দিতে হলে বহু বিবাহ ছাড়া আর কোনো উপায় নেই। মেয়েদের যদি বিবাহ না হয় তাহলে ব্যভিচারের সম্ভাবনা থাকে, আর যে সমাজে ব্যভিচার অনুমোদন করা হয় সেই সমাজ শান্তিপূর্ণ অথবা বিশুদ্ধ হতে পারে না। আমাদের কৃষ্ণ ভাবনামৃত সমাজে আমরা সব রকমের অবৈধ যৌন জীবন বর্জন করেছি। প্রত্যেকটি মেয়ের জন্য একটি করে পতি পাওয়া খুবই দুষ্কর, তাই আমরা বহু বিবাহ অনুমোদন করি। অবশ্য যদি পতি একাধিক পত্নীর যথাযথভাবে ভরণ পোষণ করতে পারে। শ্লোক 59। ইহা শুনি তা সবার মনে হইল ভয়, কোনো কিছু জানে কিবা দেবাবিষ্ট হয়। 59 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আপাত অভিশাপ শুনে মেয়েদের মনে ভয় হলো। তারা ভাবল হয়তো কোনো দেবতা তার উপর ভর করেছে। শ্লোক 60। আনিয়া নৈবেদ্য তারা সন্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল। 60 শ্লোকার্থ। বালিকারা তখন তাদের নৈবেদ্য মহাপ্রভুর সম্মুখে এনে রাখল। তিনি সেই নৈবেদ্য খেয়ে তাদের মনোবাসনা অনুসারে বর দিলেন। শ্লোক 61। এই মতো চাপল্য সব লোকেরে দেখায়, দুঃখ কারো মনে নহে সবে সুখ পায়। 61 শ্লোকার্থ। এভাবেই তিনি এক চপল বালকের মতো লীলা বিলাস করেছিলেন। তার ফলে কিন্তু কারো মনে কোনো রকম দুঃখ হতো না, বরং সকলেই তাতে সুখ পেতেন। শ্লোক 62। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম, দেবতা পূজিতে আইল করি গঙ্গা স্নান। 62 শ্লোকার্থ। একদিন বল্লভ ভট্টাচার্যের কন্যা লক্ষ্মী গঙ্গায় স্নান করে দেবতাদের পূজা করতে এলেন। তাৎপর্য, গৌর গণোদ্দেশ দীপিকায় 45 বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী হচ্ছেন শ্রী রামচন্দ্রের পত্নী জানকী এবং দ্বারকায় শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী। সেই লক্ষ্মী দেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী লক্ষ্মীপ্রিয়া রূপে আবির্ভূতা হয়েছেন। শ্লোক 63। তারে দেখি প্রভুর হইল সভিলাষ মন, লক্ষ্মী চিত্তে প্রীত পাইল প্রভুর দর্শন।
63 শ্লোকার্থ। লক্ষ্মী দেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন, আর লক্ষ্মী দেবীও মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হলেন। শ্লোক 64। সাহজিক প্রীতি দুহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন তভু হইল নিশ্চয়। 64 শ্লোকার্থ। পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হল, এবং যদিও তা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন তা সহজেই বোঝা গেল। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন নিত্যপতি পত্নী, তাই তাদের পরস্পরের প্রতি যে প্রেমের উদয় হয়েছিল তা স্বাভাবিক। তাদের সাক্ষাতের পর তাদের স্বাভাবিক অনুভূতি তৎক্ষণাৎ প্রকাশিত হয়েছিল। শ্লোক 65। দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে কইল দুহে পরকাশ। 65 শ্লোকার্থ। তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত উল্লসিত হলেন, এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করলেন। শ্লোক 66। প্রভু কহে আমা পুজো আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অভীপ্সিত বর। 66 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বললেন, আমার পুজো করো, কেননা আমি হচ্ছি পরম ঈশ্বর। তুমি যদি আমার পূজা করো তাহলে তুমি তোমার অভীপ্সিত বর লাভ করবে। তাৎপর্য: এই তত্ত্ব শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। ভগবদ্ গীতা 8 অধ্যায় 66তম শ্লোক। মানুষ এই কথা বুঝতে পারে না। তারা সমস্ত দেবদেবীর তোষামোদ করে, মানুষের তোষামোদ করে, এমনকি কুকুর বেড়ালের পর্যন্ত তোষামোদ করে। কিন্তু যখন তাদের ভগবানের পূজা করতে অনুরোধ করা হয় তখন তারা তা করতে চায় না। একেই বলে মায়া। প্রকৃতপক্ষে কেউ যদি পরমেশ্বর ভগবানের পূজা করে তাহলে তাকে আর অন্য কারো পূজা করতে হয় না। যেমন একটি গ্রামে এক একটি কূপে মানুষের স্নান, কাপড় কাচা আদি কর্ম পৃথক পৃথকভাবে করা হয়, কিন্তু নিরন্তর প্রবাহমান নদীতে গেলে সমস্ত কাজই তার জল দিয়ে সুন্দরভাবে করা যায়। সেই নদী থেকে পানীয় জল সংগ্রহ করা যায়, সেই জলে কাপড় ধোয়া যায়, স্নান করা যায়। তেমনি কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাহলে তার সমস্ত উদ্দেশ্য সাধিত হয়। কর্মৈস্তৈস্তৈ হৃত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা। কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই কেবল বিভিন্ন দেব দেবীর পূজা করে। ভগবদ্ গীতা 7 অধ্যায়ের 20 শ্লোক। শ্লোক 67। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্প চন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। 67 শ্লোকার্থ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া দেবী তৎক্ষণাৎ তার অঙ্গে পুষ্প ও চন্দন দিয়ে এবং তার গলায় মল্লিকার মালা পরিয়ে দিয়ে তার বন্দনা করলেন। শ্লোক 68। প্রভু তার পূজা পায়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কইলা। 68 শ্লোকার্থ। এভাবেই লক্ষ্মী দেবীর দ্বারা পূজিত হয়ে মহাপ্রভু হাসতে লাগলেন এবং শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করে তিনি লক্ষ্মী দেবীর অন্তরের আবেগ অঙ্গীকার করলেন। তাৎপর্য: মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 22 অধ্যায়ের 25 শ্লোক আবৃত্তি করেছিলেন। ব্রজের গোপিকারা দুর্গা দেবী বা কাত্যায়নী দেবীর পূজা করে তার কাছে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণকে যেন তারা পতি রূপে লাভ করতে পারেন। পরমাত্মারূপী শ্রীকৃষ্ণ গোপিকাদের অন্তরের ঐকান্তিক বাসনার কথা জানতে পেরেছিলেন এবং তাই তিনি বস্ত্র হরণ লীলা বিলাস করেছিলেন। গোপিকারা যখন যমুনায় স্নান করতে গিয়েছিলেন তখন তারা তাদের অঙ্গের বসন নদীর তীরে রেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় নদীতে স্নান করতে গিয়েছিলেন। পতি যেভাবে তার পত্নীকে নগ্ন অবস্থায় দেখেন, শ্রীকৃষ্ণ তখন ঠিক সেভাবেই সেই বালিকাদের দর্শন করার জন্য তাদের বস্ত্র হরণ করে একটি গাছের উপরে গিয়ে বসেন। গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের পতি রূপে পেতে চেয়েছিলেন এবং যেহেতু পতির সম্মুখেই স্ত্রী নগ্না হতে পারে তাই শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা অনুসারে তাদের বস্ত্র হরণ লীলা বিলাস করার মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। কিন্তু নির্বোধ ও অসৎ লোকেরা ভগবান ও গোপিকাদের লীলার যথার্থ উদ্দেশ্য বুঝতে না পেরে তাদের মন গড়া দৃষ্টিভঙ্গির দ্বারা তার কদর্থ করে থাকে। গোপিকারা যখন তাদের বস্ত্র শ্রীকৃষ্ণের কাছ থেকে ফেরত পেয়েছিলেন
তখন শ্রীকৃষ্ণ নিচের শ্লোকটি আবৃত্তি করেছিলেন। শ্লোক 69। অনুবাদ: হে গোপীগণ, আমাকে তোমাদের পতিরূপে পাওয়ার এবং সেভাবেই আমাকে পূজা করার যে বাসনা তোমরা করেছ তা আমি অনুমোদন করেছি, কেননা তোমরা তার উপযুক্ত। তাৎপর্য: শ্রীকৃষ্ণের প্রেয়সী গোপিকারা ছিলেন প্রায় তারই সমবয়সী। তারা অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে পাবার বাসনা করেছিলেন, কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা তাদের সেই মনোবাসনা ব্যক্ত করতে পারেননি। তাই পরে তাদের বস্ত্র হরণ করার পর শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন, আমি তোমাদের মনের কথা জানি এবং তা আমি অনুমোদন করেছি। তোমাদের বস্ত্র হরণ করার পর তোমরা সম্পূর্ণ নগ্না অবস্থায় আমার সামনে এসেছো, যার অর্থ হচ্ছে যে আমি তোমাদের সকলকে আমার পত্নী রূপে গ্রহণ করেছি। কখনো কখনো মূর্খ পাষণ্ডীরা শ্রীকৃষ্ণ অথবা গোপিকাদের উদ্দেশ্য না জেনে শ্রীকৃষ্ণকে নিজেদের মতো একজন কামার্ত লম্পট বলে মনে করে তার এই লীলাবিলাসের অনর্থক সমালোচনা করে, কিন্তু বস্ত্রহরণ লীলার প্রকৃত উদ্দেশ্য ভগবানের শ্রীমুখোক্ত এই শ্লোকটিতে ব্যক্ত হয়েছে। শ্লোক 70। এই মতো লীলা করি দুহে গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে। 70। শ্লোকার্থ: এভাবেই পরস্পরের কাছে তাদের মনোভাব ব্যক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মী প্রিয়া দেবী তাদের গৃহে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর গম্ভীর লীলা কে বুঝতে পারে। শ্লোক 71। চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন, শচী জগন্নাথে দেখি দেন ওলাহন। 71। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর চপল ব্যবহার দেখে তার প্রতি তাদের প্রেম বশত প্রতিবেশীরা শচী মাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ করেন। শ্লোক 72। একদিন শচী দেবী পুত্রেরে ভর্ৎসিয়া, ধরিবারে গেলা পুত্র গেলা পলাইয়া। 72। শ্লোকার্থ: একদিন শচীমাতা তার পুত্রকে ভর্ৎসনা করে তাকে ধরতে গেলেন, কিন্তু তার পুত্রটি তখন সেখান থেকে পালিয়ে গেল। শ্লোক 73। উচ্ছিষ্ট গর্তে ত্যক্ত হান্ডির উপর বসিয়াছেন সুখে প্রভু দেব বিশ্বম্ভর। 73। শ্লোকার্থ: যদিও তিনি হচ্ছেন সমস্ত জগতের পালনকর্তা, তবু তিনি উচ্ছিষ্ট ফেলার গর্তে পরিত্যক্ত হাঁড়ির উপর গিয়ে বসলেন। তাৎপর্য: পূর্বে ব্রাহ্মণেরা প্রতিদিন নতুন পাত্রে ভোগ রান্না করে শ্রী বিষ্ণুকে নিবেদন করতেন। সেই প্রথা এখনও জগন্নাথ পুরীর মন্দিরে প্রচলিত রয়েছে। তখন নতুন মাটির পাত্রে রান্না করা হতো এবং রান্নার পর সেই পাত্রগুলি ফেলে দেওয়া হতো। সাধারণত বাড়ির পাশে একটি বড় গর্তে সেই পাত্রগুলি ফেলে দেওয়া হতো। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে শিক্ষা দেওয়ার জন্য সুখে সেই পাত্রগুলির ওপর গিয়ে বসলেন। শ্লোক 74। শচী আসি কহে কেনে অসুচি ছুইলা, গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা। 74। শ্লোকার্থ: শচী মাতা যখন দেখলেন যে তার পুত্র উচ্ছিষ্ট পাত্রের উপর গিয়ে বসেছেন, তখন তিনি প্রতিবাদ করে বললেন, তুমি কেন এই উচ্ছিষ্ট পাত্র স্পর্শ করলে? তুমি এখন অপবিত্র হয়ে গেছো, গঙ্গায় গিয়ে স্নান করো। শ্লোক 75। ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্মজ্ঞান, বিস্মিতা হইয়া মাতা করাইল স্নান। 75। শ্লোকার্থ: তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। যদিও শচীমাতা তা শুনে বিস্মিতা হয়েছিলেন, তবুও তিনি তাকে জোর করে স্নান করিয়েছিলেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে যে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন তা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বর্ণনা করেছেন। প্রভু বললেন, মা, এটি পবিত্র এবং ওটি অপবিত্র এই ধারণা একটি ভিত্তিহীন জাগতিক বোধ মাত্র। এই পাত্রে তুমি বিষ্ণুর ভোগ রান্না করেছ এবং সেই ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করেছ, তাহলে এই পাত্রগুলি অপবিত্র হয় কি করে? শ্রী বিষ্ণুর সম্পর্কে সম্পর্কিত সব কিছুই বিষ্ণু শক্তির প্রকাশ। শ্রী বিষ্ণু হচ্ছেন পূর্ণ শুদ্ধ এবং নিত্য পরমাত্মা। তাহলে এই পাত্রগুলির পবিত্রতা ও অপবিত্রতা বিচার হয় কি করে? এই ব্রহ্মজ্ঞান উপদেশ শুনে শচীমাতা অত্যন্ত বিস্মিতা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে জোর করে স্নান করিয়েছিলেন। শ্লোক 76। কভু পুত্র সঙ্গে শচী করিলা শয়ন, দেখে দিব্য লোক আসি ভরিল ভবন। 76। শ্লোকার্থ: কখনো কখনো শচী মাতা তার পুত্রকে নিয়ে যখন শয়ন করতেন, তখন দেখতেন স্বর্গের দেবতাতে বাড়ি ভরে গেছে। শ্লোক 77। শচী বলে, যাহ পুত্র বোলাহ বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিলা বাহিরে। 77। শ্লোকার্থ: একসময় শচীমাতা মহাপ্রভুকে বললেন, যাও তোমার পিতাকে ডেকে আনো। মায়ের এই আজ্ঞা পেয়ে
মহাপ্রভু তার পিতাকে ডেকে আনতে বাইরে গেলেন। শ্লোক ৭৮। চলিতে চরণে নূপুর বাজে ঝনঝন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। ৭৮ শ্লোকার্থ। মহাপ্রভু যখন বাইরে যাচ্ছিলেন তখন তার শ্রীপাদ পদ্ম থেকে নূপুরের ধ্বনি উত্থিত হল। সেই শব্দ শুনে পিতা মাতার মন চমকিত হল। শ্লোক ৭৯। মিশ্র কহে এই বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেনে নূপুরের ধ্বনি। ৭৯ শ্লোকার্থ। জগন্নাথ মিশ্র বললেন, এটি বড় অদ্ভুত ব্যাপার, আমার শিশুর পায়ে তো কোনো নূপুর নেই, তাহলে কোত্থেকে এই শব্দ হচ্ছে। শ্লোক ৮০। শচী কহে আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিল। ৮০ শ্লোকার্থ। শচী মাতা বললেন, আমি তো আর একটি অদ্ভুত ব্যাপার দেখেছি, স্বর্গলোক থেকে দিব্য দিব্য লোক এসে অঙ্গনে ভিড় করল। শ্লোক ৮১। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। ৮১ শ্লোকার্থ। তারা যে কি কোলাহল করছিল তা আমি বুঝতে পারিনি, আমি অনুমান করেছিলাম যে তারা হয়তো বা কাউকে স্তুতি করছে। শ্লোক ৮২। মিশ্র বলে, কিছু হোক চিন্তা কিছু নাই, বিশ্বম্ভরের কুশল হোক এই মাত্র চাই। ৮২ শ্লোকার্থ। জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, সে যাই হোক তা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি শুধু এটুকুই চাই যে সর্বতোভাবে বিশ্বম্ভরের কল্যাণ হোক। শ্লোক ৮৩। একদিন মিশ্র পুত্রের চাপল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু ভর্ৎসনা করিয়া। ৮৩ শ্লোকার্থ। একদিন জগন্নাথ মিশ্র তার পুত্রের চপলতাপূর্ণ আচরণ দেখে তাকে বহু ভর্ৎসনা করে নীতি শিক্ষা দিয়েছিলেন। শ্লোক ৮৪। রাত্রে স্বপ্ন দেখে এক আশি ব্রাহ্মণ, মিশ্রের কহয়ে কিছু সরস বচন। ৮৪ শ্লোকার্থ। সেদিন রাত্রে জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন যে এক ব্রাহ্মণ এসে রোষ সহকারে এই কথাগুলি বলছেন। শ্লোক ৮৫। মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভর্ৎসন তারণ করো পুত্র করি মানো। ৮৫ শ্লোকার্থ। মিশ্র তুমি তোমার পুত্রের তত্ত্ব কিছুই জানো না, পুত্র বলে মনে করে তুমি তাকে তিরস্কার করছো। শ্লোক ৮৬। মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেনে নয়, যে সে বড় হোক মাত্র আমার ত নয়। ৮৬ শ্লোকার্থ। জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, এই ছেলেটি দেবতা হোক, সিদ্ধ যোগী হোক, মহাঋষি হোক, অথবা সে যাই হোক না কেন, আমার কাছে সে কেবল আমার পুত্র। শ্লোক ৮৭। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখাইলে কইছে জানিবে ধর্ম মর্ম। ৮৭ শ্লোকার্থ। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে লালন পালন করা এবং নীতি ও ধর্ম শিক্ষা দেওয়া। আমি যদি তাকে না শেখাই তাহলে সে ধর্মের মর্ম জানবে কি করে। শ্লোক ৮৮। বিপ্র কহে পুত্র যদি দৈব সিদ্ধ হয়, স্বতঃসিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। ৮৮ শ্লোকার্থ। ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন, তোমার পুত্র যদি দৈব সিদ্ধ হয় এবং তার জ্ঞান যদি স্বতঃসিদ্ধ হয় তাহলে আর তাকে শিক্ষা দেওয়ার কি প্রয়োজন। তাৎপর্য, স্বপ্নে ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রকে বলেছিলেন যে তার পুত্র কোনো সাধারণ মানুষ নন, তিনি যদি দিব্য পুরুষ হন তাহলে তার জ্ঞান স্বতঃসিদ্ধ এবং তার ফলে তাকে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্লোক ৮৯। মিশ্র কহে পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। ৮৯ শ্লোকার্থ। জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, আমার পুত্র যদি নারায়ণও হয় তবুও পিতার ধর্ম হচ্ছে পুত্রকে শিক্ষা দেওয়া। শ্লোক ৯০। এই মতে দুহে করেন ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের নাহি জানে আর। ৯০ শ্লোকার্থ। এভাবেই জগন্নাথ মিশ্র ও ব্রাহ্মণ স্বপ্নে ধর্মের তত্ত্ব বিচার করেছিলেন, কিন্তু বিশুদ্ধ বাৎসল্য রসে জগন্নাথ মিশ্র এতই মগ্ন ছিলেন যে তিনি আর অন্য কিছু জানতেন না। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে অষ্টম অধ্যায় ৪৫তম শ্লোকে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি বেদে ও উপনিষদের উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন এবং সত্যগুণে সাংখ্য যোগের মাধ্যমে মহাপুরুষেরা যাকে ধ্যান করেন তাকে মা যশোদা ও নন্দ মহারাজ তাদের শিশু পুত্র বলে মনে করেছিলেন। তেমনি জগন্নাথ মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার অতি স্নেহের শিশু পুত্র বলে মনে করেছিলেন, যদিও তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণেরা ও মহর্ষিরা ঐকান্তিক ভক্তি সহকারে তার আরাধনা করেন। শ্লোক ৯১। এত শুনি দ্বিজ গেলা হয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইলা পরম বিস্মিত। ৯১ শ্লোকার্থ। সেই কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন আর জগন্নাথ মিশ্র জেগে উঠে অত্যন্ত বিস্মিত হলেন। শ্লোক ৯২।
বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। 92 শ্লোকার্থ। সেই স্বপ্নের কথা তিনি তার বন্ধু বান্ধবদের কাছে বলেছিলেন এবং তারা সকলেই সেই কথা শুনে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। শ্লোক 93। এই মতো শিশু লীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ায় আনন্দ। 93 শ্লোকার্থ। এভাবেই গৌরহরি তার শৈশব লীলা বিলাস করেছিলেন এবং দিনের পর দিন তার পিতা মাতার আনন্দ বৃদ্ধি করেছিলেন। শ্লোক 94। কত দিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষর শিখিল। 94 শ্লোকার্থ। তার কয়েকদিন পর জগন্নাথ মিশ্র তার পুত্রের হাতে খড়ি দিয়েছিলেন। অল্প কয়েকদিনের মধ্যেই মহাপ্রভু সমস্ত অক্ষর ও দ্বাদশ ফলা শিখে ফেলেছিলেন। তাৎপর্য: দ্বাদশ ফলা হচ্ছে রেফ, মূর্ধন্য, দন্তব্য ন, ম, জ, র, ল, ব, রি, রিকার, ইয়ই ও ইয়ইকার। হাতে খড়ি হচ্ছে প্রাথমিক শিক্ষা সূচনার অনুষ্ঠান। 4-5 বছর বয়সে বিষ্ণুকে পূজা করার মাধ্যমে শুভ দিনে শিশুর বিদ্যারম্ভ হয়। তারপর শিক্ষক শিশুকে একটি চক পেন্সিল দেন এবং তার হাত ধরে মেঝেতে অ, আ, হস্যই প্রভৃতি লিখতে শেখান। শিশু যখন একটু লিখতে শেখে তখন তাকে একটি স্লেট দেওয়া হয় এবং যুক্ত অক্ষর বা ফলা লিখতে শেখানো হয়। শ্লোক 95। বাল্যলীলার সূত্র এই কৈল অনুক্রম, ইহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। 95 শ্লোকার্থ। ক্রম অনুসারে সূত্রের আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করা হল। বৃন্দাবন দাস ঠাকুর পূর্বেই তার চৈতন্য ভাগবত গ্রন্থে বিস্তারিতভাবে এই সমস্ত লীলার বর্ণনা করেছেন। শ্লোক 96। অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কইল, পুনরুক্তি ভয় বিস্তারিয়া না কহিল। 96 শ্লোকার্থ। তাই আমি এই সমস্ত লীলা সংক্ষেপে সূত্রের আকারে লিখলাম, পুনরুক্তির ভয় আমি বিস্তারিতভাবে তার বর্ণনা করলাম না। শ্লোক 97। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 97 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 14 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।